তারপরে আমাদের মেম্বার সেক্রেটারি মঞ্জুর কাদের ভাই, আমাদের রাইটার্স ক্লাব থেকে, এবং আমাদের সেমিনার কমিটির চেয়ারম্যান আছেন কবি ফকির ইলিয়াস ভাই, ওনারা ইতিমধ্যে অনেকগুলো উদ্যোগ নিয়েছেন যে এই বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ অনেকগুলো সেমিনার করবে, নতুন প্রজন্মকে নিয়ে, বিশেষ করে যারা জি বিভ্রান্ত হচ্ছেন যারা, তাদের জন্য একটা জায়গা করবেন উত্তর আমেরিকাতে সমস্ত আমরা নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ করে সেখানে তাদের ভেতর থেকে নেতা নির্বাচন করে তাদেরকে দিয়ে সেমিনারগুলো করানোর আমাদের চিন্তা ভাবনা রয়েছে। আমাদের সেমিনার কমিটির চেয়ারম্যান সেখানে উনি কিছু সংযোজন করে যদি বলতে চান। অনেক ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের সকলের প্রতি শান্তি বর্ষিত হোক। এখানে হয়তো অনেকেই আছেন যারা 1987-এ যখন এই ফোবানার জন্ম হয়, সেই ফোবানা ওয়াশিংটনে হয়েছিল এবং সেই ফোবানায় হয়তো কেউ গিয়েছিলেন, আমি জানি না কেউ ছিলেন কিনা, আমি ছিলাম। 1987-এ ওয়াশিংটনে যখন প্রথম ফোবানার জন্ম হয়, তখন নিউ ইয়র্ক থেকে আমরা বাস যুগে সেখানে গিয়েছিলাম এবং সেই ফোবানায় অংশগ্রহণ করেছিলাম। আমি খুব তরুণ সেই সময় কর্মী ছিলাম, কর্মী আজও এর চেয়ে বেশি কোনো পরিচয় আমার নেই। আমি এই সুবাদে আমাদের কয়েকজন মহান নেতার নাম স্মরণ করতে চাই। ডক্টর ওয়াহেদ হোসেনি, জনাব নুরুল ইসলাম মনু এবং ডক্টর এনায়েতুর রহিম। এখানে সালাউদ্দিন একটি প্রশ্ন করেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা যিনি, তাকে সার্বজনীন করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা, কিংবা আমরা নিচ্ছি কিনা, কিংবা নেওয়া যেতে পারে কিনা। আমি আপনাদেরকে একটি প্রশ্ন করি, ধরুন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাবা, তিনি একজন বাবা, তার 10 জন সন্তান রয়েছে, 10 জন ছেলে মেয়ে আছে, আমি একজন ছেলে। আমি কি এটা বলতে পারবো কাউকে, আমার ভাইদেরকে কিংবা বোনদেরকে, যেই তুই মুজিবুর রহমানকে বাবা ডাকিস না কিংবা ডাকতে পারবি না? এটা কি আমি বলতে পারবো? পারবো। আমার প্রশ্ন হচ্ছে 1987-এ যখন এখানে ফোবানার জন্ম হয়, তখন সেটা আপনাদের মনে আছে, সেই সময় জনাব এরশাদ সাহেব ক্ষমতায়, এবং আমরা তখন ঐক্যবদ্ধ ছিলাম শানিত 71-এর চেতনায়, যে আমরা 71-এর বাংলাদেশের যে চেতনা, সেটা ফিরাতে চাই। আমরা গণতান্ত্রিক বাংলাদেশ, আমরা সাম্যবাদের বাংলাদেশ চেয়েছিলাম। তখন যারা নেতা ছিলেন তারা সবাই ঐক্যবদ্ধ ছিলেন মহান 71-এর পক্ষে। এখন আপনারা কেউ আমাকে প্রশ্ন করতে পারেন যে সেই ফোবানা তো এখন নেই, এটা ভেঙে গিয়েছে। হ্যাঁ, গিয়েছে। এখানে আমার বন্ধু প্রতিম জনাব নুরুল আমিন বাবু যিনি আহ্বায়ক, তিনি বলেছেন যে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা এবং আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের যে শানিত উচ্চারণ, সেটি উচ্চারণ করে আমরা এগিয়ে যাব। লোকের সাথে আমি যখন এরকম একজন মুসলিম হিসেবে তার সাথে ডিবেট করতে যাচ্ছি, টেবিল টক, এটা আসলে ডিবেট না, তখন উনি বললো যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমি বললাম যে তোদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে? সেও মানে, এবং পরবর্তীতে আমি জানতে পারলাম যে ইব্রাহিম আলাইহিস সালামকে জুইশরাও জাতির পিতা হিসেবে মানে। এরপরে এখন আসেন ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে আমরা জাতির পিতা হিসেবে যদি ইব্রাহিম আলাইহিস সালামকে ধরি, মুসলমান জাতির পিতা হিসেবে, তো তাইলে তো ইয়েরা খ্রিস্টান ধর্ম অনুসারী যারা, তারা ধরতে পারবে না, এরকম কোনো কথা আছে? হ্যাঁ হ্যাঁ ভাই, মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম হলো মুসলিম জাতির পিতা, আর হযরত আদম আলাইহিস সালাম হলো মানব জাতির পিতা। মানব জাতির পিতা। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ধর্মের লোক, সে বলে যে আমরা তাকে জাতির পিতা মানি, তাহলে এটা কিভাবে নেবেন আপনি বলেন?